দেখো, তুমি যদি একটা রেগুলার প্রিমিয়ার লিগ ওয়াচার হয়ে থাকো, তুমি যদি একটা রেগুলার প্রিমিয়ার লিগ পাগলু হয়ে থাকো, তাহলে তোমার জন্য গতকাল রাতের বেলা কয়েকটা গেম ছিল যেগুলা মজার ছিল। কিন্তু আমি এই দুইটা গেম নিয়ে কথা বলবো পার্টিকুলারলি, কারণ এই দুইটা গেম আমার কাছে খুব মজা লাগছে। ফার্স্ট হচ্ছে গিয়ে স্পার্স ভার্সেস বার্নলি, যেখানে থমাস ফ্র্যাঙ্ক এমন একটা কোচ ভাই, সে স্পার্সকে চেঞ্জ করতেছে, ধরে ধরে চেঞ্জ করতেছে। সে বার্নলির এগেইনস্টে একটা 3-0 ভিক্টরি নিছে। আর ওইদিকে দেখতে পারছি যে কেডিবি বিহীন ম্যান সিটি আরো দুইটা এমন প্লেয়ার নিয়ে আসছে যারা কিনা ভাই জালওয়া দেখাইতেছে, ভাই জালওয়া। আমি আমি ফ্যান না, এই দুটা টিমেরই ফ্যান না, কিন্তু আমি ভরপুর এনজয় করছি। আই হ্যাভ এনজয়েড দিস টু গেমস। আমি যদি একটা একটা করে কথা বলতে চাই, ফার্স্ট অফ অল যেটা আগে হয়েছে, স্পার্স ভার্সেস বার্নলি। তুমি যদি এই গেমটা দেখে থাকো যে স্পার্স ভার্সেস বার্নলিতে কি কি হয়েছে, আমি কিছু কিছু প্লেয়ারের খুব কি বলবো হচ্ছে গুণগান করব কেন, কারণ দে ডিজার্ভ ইট। ঠিক আছে, কিন্তু প্লেয়ারদের কথা বলার আগে আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য ম্যানেজার। ভাই থমাস ফ্রাঙ্ক এমন একটা ম্যানেজার যে কিনা ব্রেডফোর্ডে, ঠিক আছে, হি হ্যাজ বিন দ্যাট কোচ যে কিনা ওভার অ্যাচিভ করছে, ওভার অ্যাচিভার। সে টিমটাকে গুছাইছে, সে টিমটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে ওয়ার দে ক্যান অ্যাকচুয়ালি লুক টু উইন গেমস। যেটা কিনা ওই টিমকে দিয়ে কেউ চিন্তা করতো না আগে। ঠিক আছে, এখন থমাস ফ্রাঙ্ক আসার পরে, এই যে স্পার্সে আসার পরে, দে হ্যাভ বিন ভেরি সলিড, দে হ্যাভ বিন ভেরি মাইন্ডফুল যে ভাই আমরা কি করব ম্যাচের মধ্যে। তো এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি। গতকাল বার্নলির এগেইনস্টে কি হয়েছে, বার্নলি আমরা দেখতে পাচ্ছি যে ভাই প্রিমিয়ার লিগ টিমের মতো আচরণ করে নাই। ওরা প্রেস করবে না, ওরা দৌড়াদৌড়ি করবে না, ওরা মিড ব্লক করবে, লো ব্লক করবে, সেখান থেকে ওরা কম্প্যাক্ট থাকার চেষ্টা করবে। এখন এইরকম যখন একটা টিম থাকে, তার মানে কি, তার এগেইনস্টে আমার উপরে উঠে খেলতে হবে, তার উপরে চড়ে খেলতে হবে। আর সেই জিনিসটা স্পার্স করছে। আমরা যদি বলতে যাই যে স্পার্সের জন্য আমার কাকে কাকে ভালো লাগছে, যে ভাই এই গেমটাতে আমি অনেক ইনপুট দেখতে পারছি। তুমি যদি বার্গভেলের খেলা দেখে থাকো, ভাই ইয়াং একটা প্লেয়ার যেভাবে ইন্টেরিয়ার আসতেছিল, সেভাবে আমি খুব কম প্লেয়ারকে দেখছি যে এত ইয়াং এজে প্রিমিয়ার লিগের ইন্টেন্সিটিতে ডিসেন্ট ফুটবল খেলতেছে। ঠিক আছে, এমন প্লেয়ার যে কিনা ইমপ্রুভমেন্টের স্কোপ রাখতেছে। প্রিমিয়ার লিগে আমি অনেক প্লেয়ার দেখছি যারা কিনা হচ্ছে গিয়ে আসছে, ভালো খেলছে, চলে গেছে। ঠিক আছে, ইমপ্রুভমেন্টের স্কোপ এই প্লেয়ারটা দেখাইতেছে। অফকোর্স আই হ্যাভ টু টক অ্যাবাউট গ্রে। ঠিক আছে, ইয়াং প্লেয়ার যেভাবে হচ্ছে গিয়ে দুই সেন্টার ব্যাকের মাঝখানে নেমে বল ডিস্ট্রিবিউশনে হেল্প করতেছিল টিমকে, ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স উই হ্যাভ টু টক অ্যাবাউট দেয়ার ফুল ব্যাকস, যারা কিনা পিচটাকে ওয়াইড করতেছিল, তাদের দুইটা উইঙ্গারকে আরো বেশি ইনভার্টেড হইতে হেল্প করতেছিল, ব্রেনান জনসন আর মোহাম্মদ কুদুস। ও, হি ইজ মাই মোস্ট ফেভারেট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট নন মাদ্রিদ ব্ল্যাক প্লেয়ার। ঠিক আছে, নন মাদ্রিদ ব্ল্যাক প্লেয়ার। এখন আমি ব্ল্যাক প্লেয়ার বলতে পারবো, আমি নিকা বলতে পারবো, বিকজ আই এম ব্ল্যাক টু। বাট দ্যাটস নট দ্য হোল পয়েন্ট। দিস হ্যাজ বিন আ বার্গেন। যে তুমি এরকম একটা ডাইনামিক, এরকম একটা স্কিলফুল, এরকম একটা পেসি উইঙ্গারকে নিয়ে আসছেন। সে শুরু থেকে তোমাকে ডেলিভার করতেছে। প্রিমিয়ার লিগ প্রুভেন একটা প্লেয়ার। দুইটা অ্যাসিস্ট দিছে গতকালকের ম্যাচের মধ্যে। এন্ড হোয়াট ইফ ইউ টক অ্যাবাউট দ্য সেকেন্ড অ্যাসিস্ট, যেটা কিনা রিচার্লিসনকে দিছে, রিচার্লিসনের গুণগান আমরা গাবো। ঠিক আছে, ওয়েট। ঠিক আছে, যেই সেকেন্ড অ্যাসিস্টটা দিছে, দ্যাট হ্যাজ বিন পিন পয়েন্ট, আমরা যদি রিচার্লিসনের কথা বলতে যাই, ভাই তুমি চিন্তা করতে যাও, একটা প্লেয়ার যে কিনা শুধুমাত্র গোল দেয় যখন ওয়ার্ল্ড কাপ আসে সামনে, যে আমার টিমের মধ্যে জায়গা পাইতে হবে। তুমি ব্রাজিলের এখনের যে স্কোয়াড তুমি চিন্তা করতে যাও, স্ট্রাইকার পজিশনে ফার্স্ট অফ অল আছে হচ্ছে জোয়াও পেদ্রো, ভালো খেলতেছে, চেলসি স্ট্রাইকার, কয়েকদিন আগে টাইটেল জিতছে। ঠিক আছে, তুমি চিন্তা করতে যাও এই জায়গায় মাতিওস কুনা আছে, তুমি চিন্তা করতে যাও অ্যাটাকিং লাইন আপে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনা, তারপর এস্তেবাও, তারপর হচ্ছে গিয়ে আহ এনরিক, এনরিকও আছে। ভাই এত এত প্লেয়ার অ্যাটাকিং সাইডে। ইন দ্যাট সেন্স রিচার্লিসন স্ট্যান্ডস নোওয়্যার। কিন্তু গতকাল দুইটা যে সেকেন্ড যে গোলটা দিছে, প্লিজ আমার প্যান্ট খুলে গেছে। আমি এটা বলতে চাই না, আমার বলতে হইতেছে। আমি মনে করি যে ভিতর থেকে চলে আসতেছে যে আমার প্যান্টটা অ্যাকচুয়ালি খুলে গেছে যখন আমি ওর গোলটা দেখছি, যে একটা প্লেয়ার এত সুন্দর করে নিজের গলি রিক্রিয়েট করে ফেলছে, মানে দিস হ্যাজ বিন অ্যামেজিং হাউ হি অনলি স্কোরস ওয়েন ইট ম্যাটার্স, যে যখন একটা ওয়ার্ল্ড কাপ সামনে আসতেছে। অ্যান্ড সামহাও দেখা যাবে যে কার্লো আনচেলত্তির আন্ডারে, তার নার্চারে ও আরো বেশি হচ্ছে গিয়ে মানে এক্সজি ওভারকামিং একটা প্লেয়ার হবে। যে এক্সজি ধরো যে আসছে পুরা সিজনে 9.1, ও গোল দিয়ে ফেলছে 12টা। ঠিক আছে, এরকম হয়ে যাবে। আমি যদি স্পার্সের কথা রেখে আমরা যদি আরেকটা গেমের দিকে যাই, যেটা কিনা ম্যানচেস্টার সিটির গেম এগেইনস্ট ওলস। ফার্স্ট অফ অল
ওলস যে টিফোটা নামাইছে ডিওগো জোতার জন্য, হিউজ রেসপেক্ট। কারণ হি হ্যাজ বিন দ্যাট প্লেয়ার যে কিনা ওলসের জন্য অনেক কিছু করছে, অনেক কিছু করছে, ঠিক আছে। ইন দ্যাট সেন্স দিস ওয়াজ ভেরি ইমোশনাল ফর দ্য ফ্যান্স, কারণ হি স্ট্রিটস ওয়ান্টস নেভার ফরগেট যে একটা আমরা লাইন বলি না, ওলসের যে জন্য যে ডিওজোটা যেটা করছে লিভারপুলের চেয়ে আমার কাছে মনে হয় যে ওলসে তার ইম্প্যাক্টটা বেশি ছিল। আমরা যদি এখন বলতে চাই ম্যাচের মধ্যে কি হয়েছে, ফার্স্ট অফ অল ভাই তুমি চিন্তা করতে যাও, এই প্রিমিয়ার লিগ সিজনটা শুরু হওয়ার আগে তুমি গিওকারাসকে নিয়ে 200 কথা বলছো, তুমি জোয়াও পেদ্রোকে নিয়ে 150 কথা বলছো, তুমি আরো যত সাইনিং আছে তাদেরকে নিয়ে যত কথাই বলছো, ঠিক আছে, তুমি আর্লিং হ্যালান্ডকে নিয়ে একটা কথাও বলো নাই যে ভাই আমাদের লিগের মধ্যে, প্রিমিয়ার লিগের মধ্যে দের ইজ আ স্ট্রাইকার হু ইজ হু ইজ এ মনস্টার, ঠিক আছে। ওর যে প্রাইম সিজন সেটা আমরা দেখে আসছি, দেখে এসে আমরা ভুলেও গেছি, এই কারণে মনে হইতেছে যে ও এখন বেটার স্ট্রাইকার, ঠিক আছে। আর্লিং হ্যালান্ড ইজ সামওয়ান যে কিনা মনে করো যে ডে ইন ডে আউট গোল করতে পারে, ডে ইন ডে আউট গোল করতে পারে। গত সিজনে যে গোল করে নাই ব্যাপারটা কিন্তু এমন না, গত সিজনেও অনেক গোল করছে, কিন্তু গত সিজনে সিটি হচ্ছে গিয়ে আউট পারফর্ম করে নাই অন্য টিমগুলোকে, এই জন্য মনে হইতেছিল যে আর্লিং এর কোনো পারফরমেন্স নেই, আর্লিং এর পারফরমেন্স ছিল, ঠিক আছে ছিল। অ্যান্ড ও একটা ব্রেস দিয়ে এই গেমটা স্টার্ট করছে, কিন্তু আমি ওই জিনিসটা নিয়ে এক্সাইটেড না, আমি ওই জিনিসটা নিয়ে একদমই এক্সাইটেড না। আই এম এক্সাইটেড পেপ গার্দিওলার আন্ডারে টিজানি রেইন্ডার্স রায়ান চেরকির খেলা দেখার জন্য। ভাই আই ডোন্ট ইভেন নিড ফিল ফোডেন, অস্কার বব যা খেলতেছে, দিস গাই সো ইয়াং, যেভাবে ক্লিনিক্যালি হচ্ছে গিয়ে আমি যদি বলতে চাই যে ফার্স্ট গোলের জন্য যে অ্যাসিস্টটা বের করছে, যে রানটা বের করছে, দ্যাট ওয়াজ অ্যামেজিং, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এটার জন্য আর্লিং হচ্ছে গিয়ে একটা ইজি ট্যাপিন পাইছে, কিন্তু এই দুইটা মুভমেন্টের আগে অস্কার ববের রান, আর্লিং এর ট্যাপিন, এই দুইটার আগে তিজানি রেইন্ডার্স যে একটা ঝলক দেখাইছে তিনজনের মাঝখান দিয়ে বেরোয়, বাট দ্যাটস অ্যাবসলুটলি বঙ্কার্স, দ্যাটস অ্যাবসলুটলি বঙ্কার্স। তুমি চিন্তা করবা না যে অনেক বেশি প্লেয়ার তোমাকে এইসব দেখাবে, অনেক বেশি প্লেয়ার তোমাকে হচ্ছে গিয়ে এই ধরনের ইনপুট দিবে ম্যাচের মধ্যে। তুমি চিন্তা করতে যাবা যখন রায়ান চেরকির মতো একটা প্লেয়ার, এরকম একটা প্লেয়ার যে কিনা পুরা ম্যাচের মধ্যে ফ্লোট করতেছে, স্ট্রাইকার পজিশনে নামছে, তুমি বসাইছো, আচ্ছা ঠিক আছে স্ট্রাইকারকে ওকে নামাইছো, সে ফ্লোট করতে করতে তোমার রাইট মিড পজিশনে গেছে, সেখান থেকে 1-2 করছে, বলটা আসছে ঘুরে পুরো আবার তার কাছেই আসছে, অ্যান্ড হি স্কোর্ড অ্যান অ্যামেজিং গোল, প্রপার ব্যাঙ্গার। যে কোল্ড সেলিব্রেশনটা দিছে ভাই, কোল পালমার তো কোল্ড, ঠিক আছে, আই অ্যাবসলিউটলি লাভ হিম, বাট রায়ান চেরকির কোনো এক্সপ্রেশনই থাকে না ভাই, অয়ে হাসেও না, এগুলা প্রবলেম। কিন্তু মনে করো তুমি চিন্তা করতে গেলে পেপ গার্দিওলার আন্ডারে তুমি যখন দেখতে যাবে এরকম একটা টিম যারা কিনা মিডফিল্ড থেকে এইভাবে বল প্রোগ্রেস করতে পারে, ইউল লাভ ইট। নিকো গঞ্জালেজের খেলা ওয়াজ অ্যামেজিং, হি হ্যাজ বিন দ্যাট প্লেয়ার যে কিনা 100% হচ্ছে গিয়ে এরিয়াল ডুয়েল উইন করতে পারছে, হি হ্যাজ বিন দ্যাট প্লেয়ার যে কিনা 100% লং বলস ডেলিভার করতে পারছে, সে ইনস্ট্রুমেন্টাল এই টিমের জন্য। নিকো গঞ্জালেস ইজ ভেরি ইনস্ট্রুমেন্টাল। তুমি যখন চিন্তা করতে যাবে রদ্রি চলে আসতেছে, আমি জাস্ট এটা চিন্তা করেই আমি মনে করি যে আমার মাথাটা ইস কোকেন লাগতেছে যে ভাই রদ্রির সাপোর্টে, রদ্রির ডিফেন্সিভ সাপোর্টের পরে রেইন্ডার্স আর চেরকি যা করবে, ইনসেইন, যেভাবে ফিট করবে হ্যালান্ডকে। তুমি চিন্তা করতে যাও মারমাউস আসতেছে বেঞ্চ থেকে এন্ড হি হ্যাজ বিন পুটিং অন এফর্টস, তুমি চিন্তা করতে যাও যেভাবে ও অ্যাসিস্টটা দিছে, দ্যাট ওয়াজ গুড, দ্যাট ওয়াজ গুড। তোমার কাছে যখন এতগুলা ইনস্ট্রুমেন্টাল প্লেয়ার আছে, তোমার কাছে যখন এতগুলা ইম্পর্টেন্ট প্লেয়ার আছে যারা কিনা গেমের মধ্যে ইনভলভ হইতে পারে, যারা কিনা গেমের মধ্যে হচ্ছে গিয়ে ইনপুট রাখতে পারে, আমার কাছে যদিও লাগছে যে পেপ গার্দিওলার এই যে সিটি তাদের ডিফেন্সিভলি অনেক লেক আছে। কারণ রিকো লুইসকে যখন তুমি উপরে তুলে দিতেছে অস্কার ববের সাথে হচ্ছে গিয়ে পার্টনারশিপ করার জন্য, সে হাফ স্পেসে ঢুকে যাইতেছে, ইন দ্যাট সেন্স তোমার ডিফেন্সে খালি হয়ে যাইতেছে। কারণ আমি দেখতেছি নিকো গঞ্জালেসও উপরে উঠতেছে, রায়ান চেরকি তো পরে আসছে, তিজানি রেইন্ডার্স তো হচ্ছে ওই নাম্বার 10/নাম্বার 8-এ ফ্লোট করতেছে, তোমার ওই দিক থেকে হচ্ছে গিয়ে কে খেলতেছিল, ডোকু, ডোকু হচ্ছে গিয়ে উপরে উঠতেছে। ইন দ্যাট সেন্স তোমার ডিফেন্সিভলি আর একটু শক্ত হইতে হবে, ইন দ্যাট সেন্স ইউ ক্যান নট বি ডিফেন্সলি দিস ভালনারেবল। তোমাকে এই জায়গায় আর্সেনালের কথা যদি বলতে চাই, এই জায়গায় তোমাকে যদি আমি লিভারপুলের কথা বলতে চাই, এইসব টিমগুলো মারবে, এসব টিমগুলা গোল দিয়ে দিবে। কিন্তু ভোলসের এগেনস্টে গোল হয় নাই, বিকজ ভোলস ওয়াজ নট দ্যাট টিম যারা কিনা সিটিকে ডমিনেট করতে পারবে। কারণ এইরকম ডমিনেশনের জন্য না কলিজাটা বেশি লাগে রাদার দেন দ্য গেম প্লে। কারণ তুমি যখন সিটির গেম প্লে, অন দ্য বল গেম প্লে ভেঙে কাউন্টার করবা, ইউ উইল রাদার থিঙ্ক যে ভাই আমি বলটা হয়তো পিছনে পাস করে দেই, আমি বলটা রিটেইন করি। কিন্তু তোমার যাইতে হবে, আর বড় বড় টিমগুলা, এই ডাইনামিক টিমগুলো ওগুলা করবে, যেটা কিনা আমরা গতকালকে ম্যাচে দেখতে পারি না। বাট দেন এগেইন আর্লিং এর টপ গেম ছিল, রেইন্ডার্স এর টপ গেম ছিল, চেরকির টপ গেম ছিল, আই লাভড দেম, নিকো গনজালেসের টপ গেম ছিল। পুরো সিটির যে নিউ জেনারেশন, এটা আমরা দেখতেছিও না কিন্তু চলে আসছে। উই আর মোর টকিং অ্যাবাউট আর্সেনালস, দিস দিস প্রসেস যেটা কিনা আমরা টাচ করেই যাইতেছি, কিন্তু সিটি এমন একটা প্রসেস থেকে প্রসেসে শিফট করছে এত স্মুথলি যেটা কিনা আমরা চিন্তা করি না।
হোয়াট এভার ইট ইজ, সামনের গেম উইক গুলোতে দেখা যাবে, সামনের গেম গুলোতে দেখা যাবে যে হোয়াট হ্যাপেন্স নেক্সট। সো গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম, আই লাভড দিস গেম। আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।